বিচার বিভাগকে গুরুত্ব দেন, উচ্চ আদালতকে গুরুত্ব দেন, নিম্ন আদালতের ফেসিলিটি বাড়ান। এ বাজেটের 1% টাকাও যদি বিচারের জন্য খরচ করা হয় তাহলে এটি হওয়া উচিত ছিল 9,380 কোটি টাকা। যদি 1% টাকাও আমরা খরচ করতাম, তো একটা দেশের বাজেটের 1% টাকাও যদি বিচারালয়ের জন্য, বিচারের জন্য, সঠিক বিচার পাওয়ার জন্য, দ্রুত বিচার পাওয়ার জন্য এবং আইনসম্মত বিচার পাওয়ার জন্য খরচ না করা হয়, তাহলে কি করে একটা দেশের বিচারালয় সঠিকভাবে ফাংশন করবে? তার লজিস্টিক সাপোর্ট কোথা থেকে পাবে? তার ম্যানেজমেন্ট কোথা থেকে পাবে? তার সাপোর্টিং স্টাফ কোথা থেকে পাবে? তার সাপোর্টিং লজিস্টিক বিষয়াশয় টেকনোলজিক্যাল ল হাউ কোথা থেকে পাবে? তো আমার অনুরোধ থাকবে, আমি এই তুলনামূলক আলোচনাটা সুপ্রিম কোর্টকে সাক্ষী রেখে এই জন্য করলাম, এটি সকলের জানা দরকার। আসলে আমরা দিচ্ছি কি আর পাচ্ছি কি? আমরা তো দোষ দিচ্ছি বিচারালয়, কিন্তু বিচারালয়কে তো সাপোর্ট দিচ্ছি না। বিচারালয়কে যদি সাপোর্ট না দেই তাহলে বিচারালয় তার দায়িত্বটা সঠিকভাবে পালন করার ক্ষেত্রে নিশ্চয়ই কোথাও না কোথাও ঘাটতি দেখা দিবে। তো আমার আজকের এই আহ্বানের মূল কারণ হলো বাজেট অধিবেশন চলছে, এই জন্য আমি সুপ্রিম কোর্টকে সাক্ষী রেখে এই কথা বলতে চাই, চলুন আমরা আমাদের বিচারালয়ের জন্য বাজেট বৃদ্ধি করি। অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে এটি এক অনিবার্য অনুষঙ্গ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।